নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত কয়টা সংস্কার প্রস্তাব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন করেছিল তার সংখ্যা হচ্ছে 243টা। এখানে আমরা সরাসরি 141টার সাথে একমত। এরপরেও কি বিএনপিকে বলবে সংস্কার মানছে না? তো কমিশন আমাদেরকে 2-1 দিন আগে একটি জুলাই জাতীয় সনদ 2025 এই নামে একটা খসড়া দিয়েছে। ইনফ্যাক্ট এটা হচ্ছে একটা ভূমিকা, কোন প্রেক্ষিতে জাতির কোন অবস্থায় এই ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে, কিভাবে সরকার গঠিত হয়েছে, ফেসিবাদের কি আচরণ ছিল, জাতির প্রত্যাশা কি, অভিপ্রায় কি ইত্যাদি ব্যক্ত করে তারপরে এই অঙ্গীকারনামা নামে একটা অঙ্গীকারনামা দিয়েছে যে যে সমস্ত বিষয়ে আমরা এখানে প্রতিশ্রুতিবদ্ধ হব, যেখানে ঐক্যমত্য আসবে সেগুলো বাস্তবায়নের জন্য আমাদের সমস্ত আইন কানুন সংবিধান বিধি বিধান যেখানে যা যা সংশোধন পরিবর্তন পরিমার্জন করতে হবে সেটা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারাবদ্ধ এইভাবেই বলা হয়েছে। এবং একটা জায়গায় তারা বলেছেন যে এই প্রতিশ্রুতিগুলো অবশ্যই সংসদ গঠিত হওয়ার 2 বছরের ভিতরে বাস্তবায়ন করতে হবে। এই সমস্ত বিষয়ে আমরা সম্পূর্ণ একমত। আমরা আমাদের কিছু বাক্যগত শব্দগত যেগুলো আমরা মনে করেছি অসামঞ্জস্যতা ছিল বা কিছু কিছু বিষয় ওনাদের রিপিটেশন ছিল, এক জায়গায় বলেছে সেটা আরও এক জায়গায় বলেছে, সেগুলো সংশোধন করে আমরা একটা সংশোধিত ভার্সন দিয়েছি। তবে 100% তাদের সেন্টিমেন্ট এবং প্রস্তাবের সাথে আমরা একমত হয়ে দিয়েছি। এখন সেটার উপরে আলোচনা কিন্তু এখনো হয়নি। 2-1টা দল স্বতঃপ্রণোদিত হয়ে এটা আলোচনা হয়তো করতে চেয়েছেন এবং ওনাদের মতামতটা দিয়েছেন। ওনারা বলছেন যে এটা লিগ্যালিটি কী হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, একটা ন্যাশনাল কনসেনসাস এখানে হচ্ছে, এতগুলো রাজনৈতিক দল এতদিন পর্যন্ত উন্মুক্ত আলোচনা করছে, হুইচ ইজ ভেরি ট্রান্সপারেন্ট, এবং আমি অনেকটা মনে করি যে ওপেন কোর্ট ট্রায়ালের মতো আপনাদের কাছে রিলে হচ্ছে, সব কিছু ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে বা ব্রডকাস্ট হচ্ছে। তো সেই জায়গায় জাতি দেখছে কারা কী হচ্ছে, কারদের কী পজিশন। এখন সেটার পরে মাননীয় প্রধান উপদেষ্টার সিগনেচার সহ সংস্কার কমিশনের সমস্ত চেয়ারম্যানদের সিগনেচার সহ, মানে ঐক্যমত্য কমিশনের সব সদস্য তাদের সিগনেচার সহ, জাতীয় নেতৃবৃন্দের সমস্ত দলের প্রতিনিধিদের সিগনেচার সহ একটা সনদ তৈরি হবে। সেই সনদটা ওয়েবসাইটে যাবে, জাতি দেখবে, পত্রিকা প্রকাশিত হবে। এরপরেও কি কোনো পলিটিক্যাল পার্টি ডেয়ার করবে এটা ব্রেক করার? তাহলে কি তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সেই সমস্ত রাজনৈতিক দলের কি থাকবে? সেই রিস্ক কি কোনো দল নেবে? আমার তো মনে হয় না এর চাইতে বড় বেশি কোনো কনসেনসাস হতে পারে, এর চাইতে বড় বেশি কোনো মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এর চাইতে বড় কোনো সোশ্যাল এগ্রিমেন্ট হতে পারে। এটা কন্ট্রাক্ট, অনেকটা সোশ্যাল। ইট ইজ কন্ট্রাক্ট ইন বিটুইন নেশন, ইন বিটুইন পিপল অ্যান্ড দি পলিটিক্যাল পার্টিস অ্যান্ড স্টেক হোল্ডার্স। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তা আমি মনে করি সেটা বাস্তবায়নের জন্য একমাত্র জায়গা হবে জাতীয় সংসদ। বিফোর দ্যাট অধিকাংশ সংস্কার প্রস্তাব তো এখনই বাস্তবায়ন হয়ে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন সেটা। বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে, অর্ডিন্যান্স জারির মাধ্যমে সংস্কার প্রস্তাবের অনেকগুলো এখনই বাস্তবায়ন হয়ে যাচ্ছে। এবং আমি বলেছি শুধুমাত্র সংবিধান সংশোধন সংক্রান্ত সুপারিশগুলো ব্যতি রেখে বাকি সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে রিপোর্ট, সবগুলো তার আগেই বাস্তবায়ন করা সম্ভব। এমনকি সেটা কমিটমেন্ট দেওয়ার আগেই বাস্তবায়ন করা সম্ভব। এখন হচ্ছে না রেগুলার সমস্ত আইন কানুন অর্ডিন্যান্স যেগুলো হচ্ছে, এগুলো তো সংস্কারের ঐক্যমতের ভিত্তিতেই হচ্ছে, হয়ে যাচ্ছে। তো সুতরাং শুধু একটা বিষয় এখানে এগ্রিমেন্টের ভিতরে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সংবিধান সংশোধন। তো জাতির কাছে এতদিন আমরা আলাপ আলোচনা করে এই সংবিধান সংশোধন সহ অন্যান্য সংশোধনের ভিতরে যা যা ঐক্যমত হয়েছি সেটাতে আমরা এগ্রিমেন্টে সই করব। আর যা যা আমরা ঐক্যমত হচ্ছি না সেখানে তো আমরা বার্গেন করছি, আমরা ডিসকাশন করছি, আমরা ডিবেট করছি। যদি কারো কোনো দ্বিধা থাকতো যে ঠিক আছে এখানে সব একসাথে ঐক্যমত হয়ে যায়, পরে বাস্তবায়ন করবো না, তাহলে তো এটা অনেক আগেই সেরকম করা যেত। এখানে নেশনকে ধোঁকা দেওয়ার মতো কোনো মানসিকতা আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের আছে। আর আমরা যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, আমাদের জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, জাতির যে প্রত্যাশা, শহীদের যে অঙ্গীকার, রাজনৈতিক দলসমূহের যে অঙ্গীকার এবং এই যে গণমানুষের যে অভিপ্রায়, এগুলোকে আমার মনে হয় মূল্যায়ন না করে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করবে, সেটা একটা আমার মনে হয় যে এটা অলীক চিন্তাভাবনা। সুতরাং আমরা আমাদের অবস্থানটা পরিষ্কার করেছি, কীভাবে বাস্তবায়ন হবে
এটা ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে আমরা তার সাথে একমত। ধন্যবাদ। নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত কয়টা সংস্কার প্রস্তাব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন করেছিল তার সংখ্যা হচ্ছে 243টা। এখানে আমরা সরাসরি 141টার সাথে একমত। আমি কি সেটা বলি নাই মাঝখানে? না, 141 সাথে একমত। আর 243 বলেছে, পরেরটা বলে নেন। 243টার মধ্যে 141টার সাথে আমরা সরাসরি একমত, আর 14টাতে আংশিক একমত, 64টা ভিন্ন মত সহ আমরা অন্য সুপারিশ দিয়েছি। 64টা, সরি, না আমরা একমত নই বলেছি শুধু 24টাতে। এই হিসাবে আমি হিসাবটা এখানে করে সারতে পারি নাই যে যেখানে আমরা একমত হতে পারি নাই তার সংখ্যা কয়টা জানেন? এই যে 800 টোটাল যে রিকমেন্ডেশনস অফ অল সংস্কার কমিশন 826টা, আপনাদের নোট করেছেন নিশ্চয়ই। তার মধ্যে সব সংস্কার কমিশন মিলে মাত্র 51টা প্রস্তাবে আমরা একমত হইনি। এরপরেও কি বিএনপিকে বলবে সংস্কার মানছে না?